আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডারি। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওয়। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 2:15 আর আমি বসে আছি টাকি রাজবাড়ি ঘাটে। আমাদের বাড়ি থেকে 70 কিলোমিটার জার্নি করে 2 ঘন্টায় পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট। আজকের এই ভিডিওয় তোমাদের সঙ্গে শেয়ার করব একদিনের টাকি ভ্রমণের গল্প। তাহলে চলো ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। অবশ্য এখন আর মর্নিং বলা যায় না, ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে বেলা 12টা। আর আমি বাড়ি থেকে আজকে বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে টাকির দূরত্ব 70 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 1.5 থেকে 2 ঘন্টা। আমি একদিনে টাকির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। কিন্তু তোমরা যারা ট্রেনে যেতে যাও, শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে যেতে পারো টাকি রোড স্টেশনে। সময় লাগবে ওই কম বেশি 2 ঘন্টার মতো। তারপরে সেখান থেকে একটা টোটো বা অটো ভাড়া করে ঘুরে দেখতে পারো টাকির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। টাকিতে কি কি ঘোরার জায়গা আছে আর সেগুলো ঘুরতে টোটো বা অটো ভাড়া কত লাগবে তার একটা চার্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, দেখে নাও। আমাদের টাকি যাওয়ার পথেই পড়ল চন্দ্রকেতুগড় ফোর্ট, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম। চন্দ্রকেতুগড় ফোর্ট পার করে কিছুটা এগোলেই পড়ল ধন্যকুড়িয়া। এখানেও বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে। পরে কোনো এক সময় এই জায়গায় আসব, তখন তোমাদের ধন্যকুড়িয়া ভ্রমণের গল্প শেয়ার করব। তো চলো আমরা এখন যাই টাকির দিকে। গেছি টাকি রাজবাড়ি ঘাট, আর এইখান থেকে শুরু করব আমাদের আজকের টাকি ভ্রমণ। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। দেখো একদম ইছামতি নদীর পাড়ে, বেশ সুন্দর বসার জায়গা। বিকালে অনেকটা টাইম কিন্তু এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। আর ওই যে ওপারেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। টাকি রাজবাড়ি ঘাটের একদম পাশেই রয়েছে আই লাভ টাকি লেখা সেলফি জোন। এটা টাকি রাজবাড়ি ঘাটের থেকে আরও বেশ সুন্দর সাজানো গোছানো একটা বসার জায়গা। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পাশাপাশি সুন্দর সুন্দর ছবিও তোলা যায়। এটা হচ্ছে টাকি বোটিং ঘাট। রাজবাড়ি ঘাট থেকে একটুখানি এগিয়েই এই যে বোটিং ঘাট, এখান থেকে বোটিং করা যায়। এই যে সব নৌকা দাঁড়িয়ে আছে। তো এখানে দেখার সেরকম কিছু নেই, চলো এগোই আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমরা ইছামতি নদীর পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছি আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। জাস্ট দারুণ একটা পরিবেশ, দারুণ পরিবেশ। এখান থেকে 1.5 কিলোমিটার মতো যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমরা টাকি রাজবাড়ি ঘাট থেকে বোটিং ঘাট দেখে চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো চলো তোমাদেরকেও দেখাই। ঢুকেই ফার্স্ট নজর এই যে এই বাড়িটা আমরা দেখতে পাচ্ছি। এর পেছনের দিকেও রয়েছে একটা বাড়ি। তো আমরা এখন পেছনের দিকেই যাব, চলো। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নলকূপ। আমি এখন দাঁড়িয়ে আছি টাকির আরও একটা ট্যুরিস্ট পয়েন্ট নলকূপের সামনে। গুগলে যে ছবি দেখেছিলাম একদম ভাঙাচোরো,
এখন এটা রিপেয়ার করেছে, সেই জন্য প্রথমে চিনতে পারিনি। তো মূলত এই জায়গাটা একটা পিকনিক স্পট করে দেওয়া হয়েছে। আর ব্রিটিশ আমলে এই নলকূপের মাধ্যমেই কিন্তু জল তোলা হতো। নলকূপ থেকে একটুখানি এগিয়েই এই যে হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি, এইখানে ঘুরতে এসে থাকাও যায়। তো এই জায়গার নাম্বারটা আমি ডিসপ্লেতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিও। এই যে বিশ্রাম বাগান বাড়ির গেট, আর এই যে ভেতরে থাকার জায়গা। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন আছি টাকিতে যে বিসর্জন সিনেমা হয়েছিল তার শুটিং পয়েন্টে। এই যে ছোট্ট একটা বাড়ি, এইখানে সেই ভীষণ পপুলার একটা সিনেমা বিসর্জন সিনেমা, তার অনেকটাই অংশ শুটিং হয়েছিল এইখানে। বাড়ির পেছন সাইড, এই সাইডে রয়েছে একটা পুকুর। এখন রয়েছি বিসর্জন সিনেমার শুটিংয়ের বাড়ির পেছন সাইডটা। দেখো পেছন সাইডটা এরকম সুন্দর একটা বাগান, এইদিকে রয়েছে ছোট্ট একটা পুকুর, আর এই যে ঘুরে বাড়িটা, জাস্ট ওয়াও একটা পরিবেশ, অসাধারণ। যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মিনি সুন্দরবন বা কলকাতার ফরেস্ট। প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম, ওখানে বিএসএফ ছিল, ওরা আবার দেখিয়ে দিল। আর এই দেখো শিয়াল, দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বন্ধু। ওই দেখো ওই দৌড়াচ্ছে। ওই দেখো একটা, এখানে ওপেন কুকুরের মতো শিয়াল ঘুরে বেড়াচ্ছে, জাস্ট ওয়াও। তো চলো আমরা এগোই আমাদের গন্তব্যে, আর ওরা ওদের মতো থাকুক। ওফ, জাস্ট গ্রাম্য পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও। তার ভেতর থেকে সরু রাস্তা, ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানুষজনের বাস। তো বাইরে যে বিএসএফ আউটপোস্ট ছিল সেখানে আমরা আইডি কার্ড জমা দিয়ে, মানে ভোটার আইডি কার্ড জমা দিয়ে নাম এন্ট্রি করে ভেতরে ঢুকে গেছি। তো ঢোকার সময় একটা ভিডিও করেছিলাম, একজন বিএসএফ স্যার ছুটে এসে ফোনটা নিয়ে আগে ভিডিওটা ডিলিট করে, যাই হোক ওইখানে মনে হয় ভিডিও অ্যালাউ নেই। তো আশেপাশে কোথাও আমি লেখাও দেখিনি, তো যাই হোক উনি বলার পরে ভিডিওটা ডিলিট করলাম। এখন এই যে ভেতরের দিকে চলে এসেছি, আর ভেতরেও কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। যে চেকপোস্ট দিয়ে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে এই যে ভেতরে রয়েছে অনেক বাড়িঘর, আর এইখানে এই যে দেখানো রয়েছে মিনি সুন্দরবন এইদিকে। তো আমরা এখন এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই চেকপোস্ট থেকে ভ্যানেও আসা যায়, 10 টাকা করে ভাড়া নেয়, কিন্তু আমরা ঠিক করলাম হেঁটেই যাব। তো দেখি কতক্ষণ লাগে। এই হচ্ছে মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার, টিকিট মূল্য 10 টাকা করে। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে ঢুকে গেছি মিনি সুন্দরবন। আর এই যে একটা সরু ব্রিজ, নিচ দিয়ে একটা সরু খাড়ি মতো রয়েছে, এটা পার করেই আমরা চলে যাব নদীর ধারে। তো চলো যাওয়া যাক। দেখো পুরো একটা ছোটোখাটো জঙ্গল, আর এই যে গড়ান গেওয়া যেসব গাছ, সেসব গাছ রয়েছে, মানে সুন্দরবনে যেসব গাছ দেখা যায় সেসব গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই জন্যই হয়তো এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলে। আর পুরো শান্ত নিলিবিলি পরিবেশ। এই যে আমরা ওইদিকে ওই রাস্তা দিয়ে এলাম, এসে এইখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা ওইদিকে চলে যাচ্ছে আর একটা এইদিকে। তো আমরা এইদিকেই হাঁটছি, দেখি কোথায় পৌঁছাই।
যে এর এই প্রান্তে এসে একটা ওয়াচ টাওয়ার, আমরা উঠে গেলাম। আমরা এখন রয়েছি ওয়াচ টাওয়ারের ওপরে, কিন্তু ওয়াচ টাওয়ার দিয়ে গাছের মাথা ছাড়া কিছুই ওয়াচ করা যাচ্ছে না। তো এখানে আর আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা এখন চলে যাব নিচের দিকে। এই ওয়াচ টাওয়ারের নিচেই রয়েছে একটা চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসবের দোকান। তো তোমরা ভেতরে এসেও কিন্তু টুকটাক বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, চিপস পেয়ে যাবে এই ওয়াচ টাওয়ারের এখানে। এই যে আমার পেছন সাইডেই রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা এদিকে এই পর্যন্তই লাস্ট এলাম, মানে এরপরে আর যাওয়ার জায়গা নেই, মানে এরপরে আর যাওয়ার রাস্তা নেই। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি, গিয়ে ওই সাইডে যে রাস্তাটা তোমাদেরকে আগে দেখালাম সেই দিকে যাব। আর ওটা চলে গেছে ইছামতি নদীর ধারে, যেখান থেকে বাংলাদেশকে আরও কাছে দেখা যাবে। তো চলো, আমরা এই দিক দিয়ে এলাম, এইদিকে ওয়াচ টাওয়ার, আর এইদিকে তো সেই মেন এন্ট্রি পয়েন্টটা। এবার চলে যাব এইদিকে, এইদিকে হচ্ছে নদী। চলো। আচ্ছা, প্রবেশের শেষ সময় বিকাল 5টা, আর ব্রিজ থেকে জঙ্গলে নামা নিষেধ। জঙ্গলে নামলে মিনি সুন্দরবনের মিনি বাঘ খেয়ে নিতে পারে। এদিকের জায়গাটা এরকম, এই নিচে নামার কোনো চান্স নেই, আর নিচে কাদা। এদিকে এই যে ইছামতি নদী, আর ওপারে এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। আমাদের মিনি সুন্দরবন ঘোরা শেষ হলো। সামনে গিয়ে বেশ খানিকক্ষণ সময় দাঁড়ালাম, একদম নদীর পাড়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, নিচে কাদা আর পুরো ঘেরাই রয়েছে, নিচে যাওয়া যাবে না। তো সামনে একজন দাদা লেবু জল বিক্রি করছে, তার কাছ থেকে লেবু জল খেলে বাইনোকুলার দিয়ে বাংলাদেশ দেখা ফ্রি। তো যাই হোক, বাংলাদেশও দেখিনি, লেবু জলও খাইনি। তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই দেখতে পারো। আর ওপারে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। তো যাই, এখান থেকে বেরিয়ে আবার আমরা নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। টাকির যেসব ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেইগুলো টোটোতে 3টে ভাগে ভাগ করে ঘোরাই। 3টে দিকে মোটামুটি 5টা-6টা করে ট্যুরিস্ট পয়েন্ট আছে। তো আমরা একটা সাইড ঘুরলাম, এই সাইডে আছে জেনারেল শঙ্কর চৌধুরীর বাড়ি, তারপরে দেখলাম নলকূপ, তারপরে বিসর্জন সিনেমার শুটিং স্পট, তারপরে নন্দদুলাল মন্দির আছে, যেটা ম্যাপে আমরা খুঁজে পাইনি, সেই জন্য যেতে পারিনি। তারপরে দেখলাম মিনি সুন্দরবন। এখন যাচ্ছি আর একটা সাইডে, সেই সাইডে আমরা প্রথমেই যাব 400 বছরের পুরনো জোড়া শিব মন্দির। তো চলো, সেখানে গিয়েই আবার তোমাদের সাথে কথা বলছি। অলরেডি 4টে বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটাই। তো আবার ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি, তাড়াতাড়ি পৌঁছাই। এসেছি 400 বছরের পুরনো সেই শিব মন্দির, ওই যে দেখা যাচ্ছে পুকুরের ওই সাইডে। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, তো চলো কাছে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি শিব মন্দিরের একদম কাছে, এই যে আমার সামনেই জোড়া শিব মন্দির, পাশাপাশি দুটো শিব মন্দির, আর সামনে এই যে একটা বেশ বড় পুকুর, বেশ সুন্দর পরিবেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি টাকির আরও একটা ট্যুরিস্ট পয়েন্ট, 400 বছরের পুরনো দুর্গা দালানের সামনে। কিন্তু এটা একদম ভাঙাচোরা অবস্থা, ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আশেপাশের লোকজন বলছে ভেতরে কাজ চলছে, সেটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। 400 বছরের পুরনো দুর্গা দালান ঘুরে আমরা চলে এলাম টাকি ইকো পার্কের সামনে। আমাদের হাতে যেহেতু সময় কম, সেই জন্য আমরা ভেতরে ঢুকলাম না। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টাকি মোহনার দিকে। আমরা টাকি ইকো পার্কের সামনে দিয়ে ঘুরে এলাম, ভেতরে যাইনি, 15 টাকা প্রবেশ মূল্য। তো হাতে টাইম কম, সেই জন্য তো ভেতরে গেলাম না। এখন আমরা যাচ্ছি টাকি মোহনা ভিউ পয়েন্টে। চলো, সময় এখন বিকাল 4:50, আর আমি দাঁড়িয়ে আছি টাকির মোহনা ভিউ পয়েন্টে।
এতক্ষণ যত জায়গায় ঘুরলাম সবথেকে বেস্ট লাগছে এই জায়গাটা। এটাকে ট্যুরিস্ট স্পট বলা ভুল হবে, তার কারণে এখানে আসার সেরকম কোনো রাস্তা নেই। একটা ইটভাটার ভেতর দিয়ে ঘুরে ঘুরে এলাম। টোটোয় যে ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘোরায় তার ভেতর কিন্তু এই ট্যুরিস্ট পয়েন্টটা নেই। তো তোমরা যদি এখানে আসতে পারো, আসবে, ভীষণ ভালো লাগবে। তো চলো তোমাদেরকে এই জায়গার পরিবেশটা একটু দেখাই। এই যে ওই সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা উঠছে, খালি চোখে দেখা যাচ্ছে। পতাকা না, একটা নৌকা। তো নৌকাতেই পতাকা আঁকা রয়েছে। ওই ধারে হয়তো একটা পার্ক মতো। তো চলো একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই যে এক সাইডে জঙ্গল আর এই সাইডটাই পার্ক। এই যে মাঝখানে একটা নৌকা, এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো নৌকা। এই জায়গাটা থেকে বাংলাদেশকে অনেক কাছে দেখা যাচ্ছে। আর এইখানে 3টে নদীর মিলনস্থল, কোন কোন নদী জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। মোহনার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে তোমাদেরকে বলি, টাকি তোমরা কখন ঘুরতে আসবে। টাকি ঘুরতে আসার বেস্ট টাইম শীতকাল আর বর্ষাকাল। তোমরা খুব সকাল সকাল এসে সারা দিন টাকি ঘুরে আবার বিকালে বাড়ি ফিরে যেতে পারো। তবু কারো যদি মনে হয় একদিন টাকিতে সময় কাটাবে, তাহলে কিন্তু টাকি রাজবাড়িঘাটের আশেপাশে অনেক হোটেল আছে। আমি হোটেলের কিছু নাম্বার আর নাম ডেসক্রিপশন আর ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। পেমেন্টের ব্যাপারে বারবার যাচাই করে তারপরেই কিন্তু পেমেন্ট করবে, তার কারণ এখন হোটেলগুলোতে পেমেন্ট নিয়ে ভীষণ ফ্রড হয়। আর দুর্গাপুজোতেও টাকিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। যদি দুর্গাপুজোয় টাকি আসার কারো প্ল্যান থাকে তাহলে হোটেল বুক করে আসাই ভালো। এখন আছি টাকি রাজবাড়ি বা পুবের বাড়িতে, আর চলে এসেছি টাকি রাজবাড়ি দুর্গা দালানের কাছে। তো এই যে আমার পেছনেই দেখা যাচ্ছে দুর্গা ঠাকুর তৈরির কাঠামো তৈরি হচ্ছে। এছাড়াও একটা ছোট দুর্গা মায়ের মূর্তি রয়েছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। এই যে মা দুর্গা তৈরির কাঠামো তৈরি হয়ে গেছে, আর ওই যে পেছনে দেখা যাচ্ছে একটা ছোট দুর্গা মায়ের মূর্তি। বেশ সুন্দর দুর্গা দালান। এইখানে দিদি নাম্বার ওয়ানের মতো বিভিন্ন শোয়ের শুটিং হয়। আমি এখন বসে আছি টাকি রাজবাড়ি বা পুবের বাড়িতে, আর এটাই ছিল আমাদের আজকের টাকি ট্যুরের লাস্ট পয়েন্ট। তো আমি আগেই বলেছি টোটোয় করে ঘুরলে 3টে সাইড ভাগ করে ঘোরাই। তো আমরা প্রথম 2টো সাইড ঘুরলাম, যেটা তোমাদেরকে আগেই দেখালাম। আর এটা আরেকটা সাইড, এই সাইডে মোটামুটি 4-5টা পয়েন্ট আছে, এই পুবের বাড়ি সহ আরও 2-1টা মন্দির, রামকৃষ্ণ মিশন। তো আমরা এখানে শুধু এই একটাই ঘুরবো, ঘুরে আজকের টাকি ভ্রমণ আমরা এখানেই শেষ করব। পুবের বাড়িতে বসে টাকি ভ্রমণ শেষ করার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কলকাতা থেকে একদিনে ঘুরে আসার মতো কোনো জায়গার যদি সন্ধান তোমাদের কাছে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়।